বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। ফেব্রুয়ারি হচ্ছে বাঙালির প্রাণের মাস এবং বাঙালির প্রাণের মেলা হচ্ছে অমর একুশে বইমেলা। স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলা প্রতিদিনে। আমি আরিফ হক আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে জানাবো বইমেলার খবরাখবর, লেখকদের খবর, প্রকাশকদের খবর, পাঠক পাঠিকার খবর। আজকে বইমেলার 18তম দিন এবং আজকে কিন্তু ইতোমধ্যেই ৭৯টি বই প্রকাশিত হয়েছে এবং আজকে দেখতে পাচ্ছি আমরা যে মেলা কিন্তু একদমই জমে উঠেছে। যত সময় গড়াচ্ছে মাসের শেষ দিকে আমরা চলে আসছি, মেলায় কিন্তু দর্শকের আনাগোনা অনেক বেড়েছে, দর্শক সমাগম অনেক বেড়েছে। এখন তো বিকেল 4:40 পেরিয়েছি আমরা, কিন্তু মেলায় কিন্তু একদম উপচে পড়া দর্শক রয়েছে। এবং অমর একুশে বইমেলা নিয়ে একটি কথা না বললেই না, সেটি হচ্ছে এটির একটা ইতিহাস আছে। 1972 খ্রিস্টাব্দের 8 ফেব্রুয়ারি ধারণা করা হয় সাহিত্যিক চিত্তরঞ্জন সাহা, তিনি কিন্তু বাংলা একাডেমির যে বর্ধমান হাউস রয়েছে সেটির বটতলায় একটি চটির উপরে কলকাতা থেকে কিনে আনা 32টি বই নিয়ে কিন্তু এই বইমেলা গোড়াপত্তন করেন এবং সেটি কিন্তু মাত্র 32টি বই দিয়ে যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু কালের পরিক্রমায় এই 2025 সালে এসে কিন্তু অমর একুশে বইমেলায় পরিণত হয়েছে। এবং আজকে এই মুহূর্তে আমাদের সাথে একজন লেখক রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো এবং তার ব্যাপারেও একটি ব্যাপার আমি জানিয়ে রাখি যে তার বই গত 4 বছর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে, তবে তিনি দীর্ঘ 35 বছর পরে বাংলাদেশে এসেছেন, অমর একুশে বইমেলায় এসেছেন। একটু শুনবো তার কথা। কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভালো আছি। যে প্রাণের টানে মাটির টানে 35 বছর পরে পা রাখলাম বাংলাদেশের এই বইমেলায়। তো আমরা তো বিদেশ থেকে যখন থাকি তখন তো আর দেশটাকে তো তখন আর চোখ দিয়ে দেখতে পারি না, হৃদয় দিয়ে দেখি, মনন দিয়ে দেখি, অনুভূতি দিয়ে দেখি। তো সেই অনুভূতির কথাগুলোই আমি চেষ্টা করেছি আমার বইগুলোতে লিখতে। তো আমার এই বই বেরিয়েছে হাওয়ায় উড়ে স্মৃতির পালক। তো মোটামুটি এই বইগুলোর উপপাদ্য হলো যে দূর দেশ থেকে যে প্রিয়তমা প্রেয়সীকে কিভাবে উপলব্ধ করা যায়, দেশকে কিভাবে মননে নেওয়া যায়, তারই কিছু বই প্রকাশ এই বইগুলোতে আছে আমার। যেহেতু শুনছিলাম যে দীর্ঘ 35 বছর থেকে আপনি দেশে আসেননি, আপনি দেশের বাইরে থাকেন, এই এত বছর পরে আসলেন, বইমেলার অনেক হয়তো বা পরিবর্তন হয়েছে কালের পরিক্রমায়। কেমন লাগছে এবার এসে? এবং এবার একটু দেশেও আমরা একটু নতুন একটি দেশ আমরা পেয়েছি, একটু সব মিলিয়ে বলবেন কিনা? হ্যাঁ, দেশের এত বছর পরে আসার পরে যেটা পরিবর্তন তো পড়বেই চোখে। যেন আমরা দূরের থেকে যখন দেখি ডিজিটাল মিডিয়াতে, তখন একটা স্বপ্নীল রঙিন জগতের মতো মনে হয়। যখন বাস্তবে আসি, যখন দেশের মাটিতে পা রাখি, তখন মনে হয় যে দেশটা আমার, এই সংস্কৃতিটা আমার, এই প্রাণের বইমেলাটা আমার। এবং যে সুন্দরভাবে এই বইমেলাটা সাজানো হয়েছে, গোছানো হয়েছে, আগের অনেক বছর থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে ভালো আছে। তবে একটাই দেখলাম যে বইগুলোর স্টলগুলার খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে, কারণ নাম্বারিংগুলো ঠিকমতো হয়নি। তো আশা করব ভবিষ্যতে যদি আপনারা যদি একটা সাইনবোর্ড থাকে বা একটা যদি ফর্মুলা মেনটেন করে চলেন, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে বইগুলো খুঁজে বের করতে। যেটি আমি শুরুতে বলছিলাম যে চিত্তরঞ্জন সাহা মাত্র 32টি বই নিয়ে এই বইমেলার গোড়াপত্তন করেন, সেটি এখন এত পরিবর্ধিত হয়েছে। আগে বাংলা একাডেমিতে হতো, সেখান থেকে আবার পরিবর্ধিত এই সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে। ভবিষ্যতে সামনে আসলে অমর একুশে বইমেলাকে কোথায় দেখতে চান? যেহেতু বাঙালির একদম প্রাণের মেলা, এটি আমাদের সংস্কৃতিকে তুলে ধরে এই মেলা, একটু বলবেন লেখক হিসেবে। আমি বলতে চাই ভবিষ্যতে আমি দেখতে চাই বইমেলাকে আরও ধরেন আমাদের প্রবন্ধর ক্ষেত্রে, আমাদের চিন্তাশীল বইয়ের ক্ষেত্রে অনেক ঘাটতি আছে, অনেক খামতি আছে। এবং আশা করব যে বৈজ্ঞানিক ভিত্তিক বই এবং কবিতার চর্চা আরও বাড়বে। মানুষ এখন যা দেখছি, আমি এবারে এসে যা বুঝলাম, মানুষ বই পড়ার থেকে ঘুরে ঘুরে দেখাই বেশি পছন্দ করছে। কারণ আমাদের সংস্কৃতি কিছুটা চেঞ্জ হয়ে গেছে, উন্মুক্ততা হয়ে গেছে। আমরা বহুদিন পরে মনে হচ্ছে যে আমরা আরও স্বাধীন। তো আমরা স্বাধীনতার যে চর্চাটা, যে মননশীলতার যে চর্চাটা, আমি চাইব যে ভবিষ্যতে যেন বইমেলার আরও উৎকর্ষ সাধন হয় এবং আরও সুচিন্তিত এবং মননশীল বই বের হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লেখক ইকবাল আবদুল্লার সাথে এবং হাওয়ায় ওড়ে স্মৃতির পালক, এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে আবিষ্কার প্রকাশনী থেকে, তার এই বইটি পাওয়া যাচ্ছে। আজকে দেখতেই পাচ্ছেন একদমই অনেক ভিড় এবং দর্শকরা আসছেন এবং লেখক ইকবাল আবদুল্লাও কিন্তু বলছিলেন যে আসলে অনেকে হয়তোবা ঘুরতে আসছেন, হয়তোবা পাঠকের সংখ্যাটা কমে গেছে, দর্শক সমাগম বেশি হলেও হয়তোবা এইভাবেই ধীরে ধীরে বই পড়ার চর্চা আমাদের মধ্যে বেড়ে উঠবে। এই মুহূর্তে আমরা একজন পাঠকের কাছেই যাব, একটু তার কাছেই শুনবো, যেহেতু পাঠকদের নিয়ে কথা বলছিলাম। একটু শুনবো এবারে বইমেলা কেমন লাগছে। আসসালামু আলাইকুম।
বইমেলায় এসেছেন 18তম দিন, আজকে কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। কারণ আমি যখন ভার্সিটিতে পড়তাম সবসময় আমরা বইমেলাতে আসতাম, সব সময় ধরেন 4 থেকে 5 দিন 6 দিন তো হবেই, এবং এই জায়গাটা ছিল আমাদের একেবারে। তো আমি প্রায় 2-1 বছর পর পর দেশে আসি, কিন্তু সামারে আসতে হয় আমার, যেহেতু স্কুল 2 মাসের বন্ধ থাকে। তো আমি এই সময়টা আমি 29 বছর পর এসেছি। এটা আমার জন্য সম্পূর্ণ একটা অন্যরকম আনন্দের, এবং এই জায়গাটা আমি মনে করি আমি নিজে করি একদম, এটা আমার নিজস্ব জায়গা, নিজস্ব আঙিনা, এরকম মনে হয় আমার কাছে। খুব ভালো লাগছে। যারা বই পড়েন তাদের কাছে আসলে বইমেলা খুবই বিশেষ একটি জায়গা এবং আত্মার সাথে একটা সম্পর্ক, যে আত্মিক একটা ব্যাপার। তো এবার আসলেন, দেখলেন কি কি বই কিনলেন বা এখনো কেনা শুরু করি নাই, আসলাম ঘুরে ঘুরে দেখলাম, বইগুলো দেখছি আমরা। আর পুরা মেলাটা অনেক বড়, তো আমার ইচ্ছা করছে যে একটু গরমটা কমলে একটু পুরোটাই ঘুরে ঘুরে দেখবো এইটা। একটু প্রিয় লেখকের কথা জানতে চাইবো, যে আপনার প্রিয় লেখককে বা কোন ধরনের সাহিত্যগুলো আপনি পড়তে ভালোবাসেন? আমার প্রিয় লেখক আমার আব্বা মাহবুব তালুকদার। উনি চলে গেছেন 22 সালে, তো ওনার লেখা অবশ্যই ভালো লাগে, আমি পড়ি। আর আমার ওনার লাস্টে যে বইটা বের করেছিলেন নির্বাচন নামা, ওটা তো খুবই একটা ভালো বই, একটা গুরুত্বপূর্ণ বই। ওটা আমি প্রায় পড়লে আমি ওটা তো আব্বা চলে যাওয়ার পরে প্রকাশ পেয়েছে, তো ওটা যখন আমি ধরি আমার মনে হয় আমি আমার আব্বুকে ধরে আছি এরকম। আর আব্বুর পরে আমি বলবো হুমায়ুন আহমেদের লেখা অবশ্যই ভালো লাগে। তারপরে ওনার তো সব বই পড়া আমার। আর আগেকার সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, ওগুলো সব মুখস্থ থাকে। আপনার বাবার কথা বলছিলেন এবং হুমায়ুন আহমেদের কথা বলছিলেন। আপনার বাবাও চলে গিয়েছেন, হুমায়ুন আহমেদও প্রয়াত হয়েছে। যেটা একটু আগে লেখক ইকবাল আবদুল্লাহ বলছিলেন, যে অনেকে ঘুরতে আসেন বা বই পড়ার অভ্যাসটি হয়তো বা পাঠকদের মধ্যে কমে যাচ্ছে। এটা কি আসলে একটা প্রযুক্তির উপর অনেক বেশি নির্ভরশীলতা চলে আসে একটি কারণ, নাকি আসলে পারিবারিকভাবে, আপনি যেমন একটা লেখক পরিবারে বড় হয়েছেন, পারিবারিকভাবেও এই চর্চাটা অভিভাবকদের করানো উচিত বলে মনে করেন? যেহেতু আপনি একজন অভিভাবক, এখন আপনার অভিভাবক লেখক ছিলেন, একটু বলবেন কিনা এই জায়গা থেকে? আমার কাছে মনে হয় কি, আমি যেহেতু ওই পরিবেশে বড় হয়েছি, বইয়ের প্রতি একটা মমতা তো অবশ্যই ছোটবেলা থেকে আমার মধ্যে ছিল। ইভেন আমার এটাও মনে আছে, ছোটবেলা আমি বইয়ের দোকানদার খেলতাম। আব্বু অফিসে চলে গেলে আব্বুর আলমারি থেকে বই সব বের করে দোকান সাজায় বসতাম, ওগুলোও খেলতাম আমি। আর বই পড়তে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় যারা এখানে আসেন, আশাটাকে আমি অনেক বড় করে দেখি আসলে। কারণ বইয়ের প্রতি মমতা না থাকলে কিন্তু আসতেন না ওনারা এখানে। ঘোরা অনেক জায়গা আছে, কিন্তু এখানে এসে যে বই দেখাটাকে আমি অনেক বড় করে মনে করি। হয়তো অনেকে কিনতে পারেন না কিংবা কেনা হয়ে উঠে না, কিন্তু আমি মনে করি যে আসলে পরে হয়তো দেখে কেনা হয়ে যায়। একেবারে কিনে তাও বলবো না, আমি নিশ্চয়ই কিনে। যেহেতু বাবা ছিলেন লেখক, একদম শেষ করবো এই প্রশ্নটা দিয়ে, যে সামনে আপনারও কোনো বই আমরা পেতে পারি কিনা? এখন তো পাঠিকা হিসেবে আপনাকে পাচ্ছি, লেখিকা হিসেবে পাবো কিনা সামনে? আমি আসলে লিখি, কিন্তু ওই যে আমার দৌড় ফেসবুক পর্যন্ত। আব্বু অনেক বলতো যে তুই একটা বই বের কর, আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু ওইরকম ওইভাবে লেখা হয়ে ওঠে নেই কখনো। আমি জানি না বের করতে পারবো কিনা। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ, শুভ। ধন্যবাদ, ভালো থাকবেন। যেটা আমরা শুনছিলাম, একজন পাঠক ছিলেন এবং তার বাবা কিন্তু বই লিখতেন। তবে তিনিও লেখেন, ফেসবুকে লেখেন, হয়তো বা সামনে কখনো সময় হলে, সুযোগ হলে তিনিও একটি বই প্রকাশ করবেন। এবং যেমনটি লেখকের কাছেও আমরা শুনছিলাম, যে এবারের বইমেলা কিন্তু আসলে একটু ব্যতিক্রম। আমরা একটি নতুন দেশে একটি নতুন পরিস্থিতিতে আমরা কিন্তু একদম বৈষম্যহীন একটা পরিবেশের মধ্য দিয়ে এবারের অমর একুশে বইমেলা পালন করছি। এবং যেটা সবাই বলছিলেন, যে আসলে ঘুরতে আসলেও আসুক, কারণ ঘুরতে এসেও যদি একটি বই কিনে নিয়ে যায়, তাহলে হয়তো বা বই পড়ার চর্চাটি সেই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে। অতএব মানুষের অমর একুশে বইমেলায় বেশি বেশি আসা উচিত। আজকে 18তম দিন, আপনারা দেখছেন 71 টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বইমেলার প্রতিদিন, এবং আজকে 79টি বই কিন্তু প্রকাশিত হয়েছে। গতকাল এই সংখ্যাটি একটু বেশি ছিল, গতকাল 1644টি বই প্রকাশিত হয়েছিল। আশা করা যায় সামনে যে দিনগুলো আছে আরও অনেক অনেক বই আসবে। এবং সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আগামীকালকে আবারও ঠিক একই সময় যুক্ত হব আমরা আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।